বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কি দেশে ফিরবেন নাকি ভারতের সাথে সিরিজ খেলেই আবারও পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রের মাটিতে? এই প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া না গেলেও এবার সাকিবের দেশে আসা নিয়ে পাওয়া গেল সুসংবাদ। ভারত সিরিজের মাঝেই জানা গেল দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজের সাকিবের খেলা না খেলা নিয়েও বিসিবির পক্ষ থেকে তবে কি এমন সুবিধা পেল সাকিব, সেটাই জেনে নেব প্রতিবেদনে। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। মাঠের ভেতরে বাইরে সব জায়গাতে সাকিব আছেন আলোচনায়, তবে আলোচনাটা তার ভালো কিছু নিয়ে নয়, বরং সাম্প্রতিক সময়ে তার পারফরমেন্স ও দেশের নেতৃত্ব স্থানীয় পর্যায়ে পালা বদলে সাকিবের কপাল খারাপের গল্পটাই এখন সবার মুখে। 5ই অগস্ট সরকার পতনের আন্দোলনে পুরোটা সময় জুড়েই দেশের বাইরে ছিলেন সাকিব। প্রথমে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে এবং শেষ দিকে সাকিব ছিলেন কানাডার মাটিতে গ্লোবাল টি-20 লিগে। এরপর থেকে আর দেশের মাটিতে পা রাখেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। দেশের মাটিতে পা না রাখলেও দেশের জার্সি গায়ে ঠিকই খেলেছেন সাকিব, তবে পুরোটা দেশের বাইরে। পাকিস্তানের সাথে সিরিজ খেলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র থেকে বাবরদের দেশে গিয়েছিলেন সাকিব। একাদশ থেকে সাক্ষী হয়েছেন ইতিহাসেরও, সেখানে বল হাতে রেখেছিলেন অবদান। তবে পাকিস্তান সফরের পর সাকিব আবারও পাড়ি জমান যুক্তরাজ্যে, যেখানে কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলেছেন এক ম্যাচ। ভারত সফরের জন্য গোটা দল যখন দেশের মাটিতে প্রস্তুতি নিয়েছে, সাকিব তখন প্রস্তুতিটা সেরেছেন সারের মাটিতে। ভারত সফরের জন্য অবশ্য টেস্টে বেশ ব্যর্থ ছিলেন। এতদিন বল হাতে যে সাকিবকে দেখা গিয়েছিল ক্রিকেট মাঠে, ভারতের মাটিতে কেন যেন সেই সাকিবকে বড্ড মিস করেছে টাইগাররা। তবে আশার আলো, ব্যাট হাতে অল্প কিছু হলেও রানের দেখা পেয়েছেন সাকিব। হেড মুভমেন্ট ঠিক করার জন্য বের করেছেন দারুণ এক পন্থাও। তবে এত কিছুর পরেও একটা প্রশ্ন, সাকিব কি ভারত সফর শেষে দেশে আসবেন নাকি আবার চলে যাবেন যুক্তরাষ্ট্রের মাটিতে? অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অবশ্য গ্রিন সিগন্যাল পেয়েছেন সাকিব। বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস এই কথাটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাকিব আল হাসানের ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন। বাংলাদেশ সরকার থেকেও পরিষ্কার বার্তা আছে যে মামলাগুলো হয়েছে সেগুলোতে কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না। সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান খুব স্পষ্টভাবে ব্যক্ত করেছেন। চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচনজনিত কোনো ইস্যু যদি না থাকে, এখন পর্যন্ত সাকিব আল হাসানের হোম সিরিজ না খেলার কোনো কারণ দেখি না। সাকিব নিজেও অবশ্য দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। এক সূত্র থেকে জানা গেছে তিনি আশা করছেন দেশে আসলে তাকে কোনো প্রকার হেনস্থা করা হবে না। তবে সাকিবের সাম্প্রতিক ফর্মটাও এখন বিবেচনায় আনতে হবে। নিজের লেভেল থেকে বেশ খানিকটা নিচে অবস্থান করা সাকিবকে নির্বাচকরা দলে নেবে কিনা সেটা নিয়েও অবশ্য আলোচনার বাকি আছে। তবে আপাত দৃষ্টিতে বাংলাদেশ দলের হয়ে সাকিব যে থাকছেন সেটা বলা যায়। তবে 12ই অক্টোবর ভারতের সাথে টি-20 সিরিজের পর সাকিব দেশে আসবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।